আমরা আপনারা পৃথিবীর সবাই যখন নামাজে দাঁড়ায় তখন আলহামদুল সূরা পরিবেশন করেন, কিন্তু আলহামদুল সূরা কি বলছে, কি করতে হবে সেটা বুঝেন না। শুধু পড়ে যান যে নামাজ পড়লে সব হবে। না ভাই, বিষয়টা সেরকম না। আলহামদুল সূরা বলছে সিরাত মুস্তাকিমের রাস্তাটা পাওয়ার জন্য, যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আমার প্রয়োজন ছিল, সেই রাস্তাটা আপনারা শুধু বারবার চাচ্ছেন, কিন্তু রাস্তাটা পাচ্ছেন না। রাস্তাটা পেতে হলে একজন কাটি অলিয়া উলিয়ার হাত ধরতে হবে, তাহলে আপনি সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা পেয়ে যাবেন। জীবন ভরা শুধু চাচ্ছেন, দেখাও সরল সোজা রাস্তা, যে রাস্তায় আমার প্রয়োজন ছিল। আপনি শুধু চেয়েই যাচ্ছেন, চাইলে তো হবে না ভাই, ওই জায়গায় পৌঁছাতে হবে। জেনে বুঝে আল্লাহর ইবাদত করতে হবে। না জেনে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারে না। আপনি যে কাজই করেন না কেন, আগে জেনে বুঝে শিখে তারপর আল্লাহর ইবাদত করতে হবে। জীবন ভরাই শুধু চেয়ে গেলাম, দেখাও সরল সোজা রাস্তা, যে রাস্তায় আমার প্রয়োজন ছিল। কি লাভ হলো ভাই? শুধু চাইলেই কি হবে? ওই জায়গায় আমার পৌঁছতে হবে। আমি ঢাকা চিনি না, আমি দুজি কিশোরগঞ্জ থেকে বলি আমি ঢাকা চলে যাব, দেখাও তোমার ঢাকা কোথায় আছে, আমি ঢাকায় চলে যাব। কোনো লাভ হবে না। আমার কাউন্টারে যেতে হবে, গিয়ে ঢাকার টিকিট কাটতে হবে, তারপরে আমাকে বাসের হেল্পার আমাকে নামিয়ে দিবে যে ভাই ঢাকা এসেছি, তুমি এখন নামো। আমরা জীবন ভরাই শুধু চেয়ে যাচ্ছি, দেখাও সরল সোজা রাস্তা, যে রাস্তায় আমার প্রয়োজন ছিল, কিন্তু আমরা রাস্তাটা পাচ্ছি না। সঠিক রাস্তা পেতে হলে একজন উসিলা অবশ্যই ধরতে হবে। উসিলা ছাড়া খোদাকে পাওয়া যাবে না। সরাসরি কেউ কোনোদিন আল্লাহকে পাবে না। উসিলা ধরে তাকে পেতে হবে। প্রথমত মুর্শিদ ধরতে হবে। মুর্শিদকে ধরা হলে রাসূলকে পেয়ে যাব। রাসূলকে পেয়ে গেলে আমরা স্বয়ং আল্লাহ পাককে পেয়ে যাব। তখন আমরা সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। হয়তো কথাগুলি তিতা লাগতে পারে, সেটাই বাস্তব। অনেকের কাছে ভালো লাগবে না, তাতে আমার কোনো আসে যায় না। আমি যতটুকু বুঝি, যতটুকু আমার জ্ঞান আছে, আমি পরিবেশন করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।